needed. Oh, he takes it. And no, drops it. Right, out of the off start. দুই কানার জন্য জেতা ম্যাচ হারতে হয়েছে। এক কানা নুরুল হাসান সোহান আর এক কানা মেহেদী হাসান মিরাজ। কি আর বলবো ভাই, ম্যাচ জয়ের জন্য যা যা সুযোগ প্রয়োজন প্রতিটি সুযোগ বাংলাদেশের পক্ষে ছিল, কিন্তু তারপরেও এই ম্যাচে হারতে হলো বাংলাদেশকে। প্রথমে সাইফ হাসান জয়ের একেবারে দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন। শেষ এক বলে যখন 3 রানের প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের, ঠিক ওই সময় এমন এক ক্যাচ মিস করে বসেন নুরুল হাসান সোহান, যা কিছুতেই মেনে নেওয়ার মতো ছিল না। এই ক্যাচটি ধরতে পারলেই ম্যাচ জিতে যেতাম, কিন্তু নুরুল হাসান সোহান বেকুবের মতো এই ক্যাচটি মিস করে বসেন। হাতের ফাঁক দিয়ে বল মাটিতে পড়ে গেছে। চিন্তা করেন ভাই, কি একটা অবস্থা। এত গুরুত্বপূর্ণ সময়ে যদি এই সহজ ক্যাচ মিস হয়, তাহলে আপনিই বলেন তাকে খানা ছাড়ার কি বলবেন। সে যখন ধরতেই পারবে না, তাহলে মুস্তাফিজকেই সুযোগ দিত, কিন্তু পাকনামে দেখিয়ে ক্যাচটি ধরতে গেলেন আর মিস করলেন। তাতে যে ম্যাচ আমরা জিতে যাই সেই ম্যাচ হয়ে যায় ড্র। এরপর খেলা চলে যায় সুপার ওভারে, আর সুপার ওভারে মুস্তাফিজের তৃতীয় বলে আরো একটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেন মেহেদী হাসান মিরাজ। বল একেবারে হাতের কাছে এসে পড়েছে, তারপরেও সে বলটি ধরতে পারেনি। এমন একটা অবস্থা, মিরাজ যেন বলটি চোখেই দেখেননি। আর মিরাজের এমন বেকুবের মতো কাণ্ড দেখে মুস্তাফিজ কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছিলেন না। প্রচন্ড রেগে গিয়েছিলেন মুস্তাফিজ। সুপার ওভারে 1 উইকেট নিয়ে 10 রান দিয়েছিলেন মুস্তাফিজ। তাতে জিততে হলে 6 বলে মাত্র 11 রানের প্রয়োজন ছিল বাংলাদেশের। ব্যাটিং করতে নেমেছিলেন সৌম্য সরকার ও সাইফ হাসান। একটি নো বল এবং 2টি ওয়াইড পেয়েও শেষ 5 বলে 6 রান নিতে পারল না তারা। অবশেষে 1 রানে ম্যাচ হারতে হয়েছে। আসলে আমাদের ক্রিকেটাররা চাপের মধ্যে পড়লে সেই চাপ আর সামলাতে পারেন না, যে কারণে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়।